أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইত সর্বপ্রথম ঘর উদিআ লিন-নাস মানুষের জন্য লাল্লাযী বিবাক্কা অর্থাৎ মক্কা নগরীতে মক্কার আগের নাম ছিল মক্কা ওয়া হুদাল লিল আলামিন এই ঘরটা সমগ্র মানুষের জন্য হেদায়েতের পথ প্রদর্শক হিসাবে রব্বুল আলামিন এই ঘর নির্মাণ করেছেন সুবহানাল্লাহ এই ঘরটা কোথায় নির্মাণ মক্কা নগরীতে যার আগের নাম ছিল মক্কা এই ঘরটা আল্লাহ বলেন মুবারাক ও বরকতময় ওয়া হুদাল লিল আলামিন সমগ্র জগৎবাসীর জন্য আল্লাহ তাআলা এই ঘরকে হেদায়েতের পথ প্রদর্শক হিসাবে আল্লাহ তাআলা বানিয়েছেন সুবহানাল্লাহ এই ঘরের অনেকগুলো নাম রয়েছে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই ঘরের অনেকগুলো নাম আল্লাহ তাআলা এনেছেন সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম আল্লাহ তাআলা এই ঘরের আরেক নাম বলেছেন বাইতুল আতীক এই ঘরের আরেক নাম বলেছেন আল্লাহ তাআলা মসজিদুল হারাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম এই ঘরকে আল্লাহ তাআলা অনেক সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহ তাআলা ঘরকে নূরান্বিত করেছেন এই ঘর নির্মিত হয় যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডেকে বললেন ও ফেরেশতা আমি দুনিয়াতে একটা জাতি আদম জাতি আমি বানাতে চাই আদম জাতি আমি সৃষ্টি করতে চাই ফেরেশতারা তখন সময় বলেছিল আল্লাহ আদম জাতিকে দুনিয়াতে আপনি বানায় কি করবেন আমরাই তো আপনার ইবাদত বندگی করতেছি আদম জাতি বানাইবেন আগে বানাইছিলেন জিন জাতি জিন জাতিরা দুনিয়াতে যায়া মারামারি কাটাকাটিতে লিপ্ত হয়েছিল কোন কারাফিতে ঝগড়ার মধ্যে লিপ্ত হয়েছিল ওই মানুষদেরকে আপনি বানাইবেন তারাও দুনিয়াতে যাইয়া মারামারি কাটাকাটি হানাহানির মধ্যে লিপ্ত হবে যখন ফেরেশতারা এই কথাগুলো বলল আল্লাহ তাআলা বললেন ও ফেরেশতার দলেরা আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না আমি আল্লাহর পরিকল্পনা হলো সবচেয়ে শ্রেষ্ঠ ও ফেরেশতারা সুতরাং আমি মানুষ বানাইবো ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ওই কথাটা দমকের সুরে বলেছিলেন ফেরেশতারা তখন ভেবেছিল এই প্রশ্ন আল্লাহকে করেছিল আল্লাহ মানুষ বানায় কি করবেন এই প্রশ্ন যে করেছিল ফেরেশতারা তারা জানার জন্য প্রশ্নটা করেছিল তারা ভেবেছে এই প্রশ্ন করাটা ভুল হয়ে গিয়েছে জানার জন্য প্রশ্ন করা কোনো ভুল না আপনি একটা জিনিস জানেন না এক হুজুরের কাছে মাসলা জানতে চাইলেন জানার উদ্দেশ্যে আপনি প্রশ্ন করতে পারবেন কোনো অসুবিধা নাই আপনি একটা আপনার যদি জেনারেল লাইনে বলেন একটা টিচারকে আপনি জিজ্ঞাসা করবেন একটা স্কুলের হেডমাস্টারকে আপনি জিজ্ঞাসা করবেন একটা জিনিস জানার জন্য এটা অপরাধ না আর যদি আপনার ভিতরে থাকে না জানার জন্য না আমি একটা প্রশ্ন ওনাকে করব যে প্রশ্নটা আমি করব এই উত্তরটা যেন উনি না দিতে পারে আটকানোর জন্য প্রশ্ন করা জায়েজ নয় সুতরাং ফেরেশতারা প্রশ্ন করেছিল জানার জন্য আল্লাহ মানুষ বানায় কি করবেন আল্লাহ তাআলা দমকের সুরে বলেছিলেন আর ফেরেশতারা ভেবেছিল হয়তো তাদের ভুল হয়েছে তারা বাইতুল মামুর তওয়াফ করতে শুরু করে দিল আল্লাহ তাআলা তাদেরকে ডেকে ডেকে বললেন ও ফেরেশতা দলেরা তোমরা মনে করেছো তোমাদের ভুল হয়েছে তোমরা ভুল ক্ষমা চাওয়ার জন্য তোমরা বাইতুল মামুর তওয়াফ করা শুরু করে দিয়েছো ও ফেরেশতারা বাইতুল মামুরের সোজাসুজি জমিনের মধ্যে তোমরা বাইতুল্লাহ আমার ঘর তোমরা নির্মাণ করো আমি বনি আদম সৃষ্টি করব ওই বনি আদম গুনাহের কাজ করবে আর গুনাহ করার পরে ওই বাইতুল মামুর তওয়াফ করে করে আমি আল্লাহর দরবারে তারা ক্ষমা চাইবে আর আমি রব তাদের জিন্দেগীর গুনাহগুলো আমি মাফ করে দিব সুবহানাল্লাহ ইন্নাল হামদালিল্লাহি জামিআ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين وفي آية أخرى وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق صدق الله العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام
সকলে মোহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. لا زد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. لا قبل ولا بعد ولا وقت زمانا، لا حاجب ولا مانع لله تعالى، لا حاجب ولا مانع لله تعالى. فرد صمد عن صفة خلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ, যে মালিক আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমআর দিনে বরকতময় মাস জিলকদ মাসের প্রথম জুমআয় আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে এসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার যে রব তৌফিকটুকু দান করেছেন, সেই মালিকের দরবারে বলিষ্ঠ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, বর্তমান চলিত মাস হজের মাসগুলো চলতেছে। হজের মাস হলো তিনটি: শাওয়াল, জিলকদ, জিলহজ। এই তিনটি মাসকে হজের মাস বলা হয়। হজের কাজ মাত্র 5 দিন, জিলহজ মাসের 8 তারিখ থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত। কিন্তু এর আগের দিনগুলোকে বলা হয় কারণ হজ একটা আর্থিক ইবাদত, এই হজের একটা প্রস্তুতি গ্রহণ করতে হয়। এজন্য শাওয়াল মাস থেকেই হজের মাস বলা হয়। হজ এমন একটা বিধান, ইসলামের যেই 5টা স্তম্ভ রয়েছে, এই 5টা স্তম্ভর মধ্যে অন্যতম একটি হলো হজ। যেমনিভাবে আমাদের উপর নামাজ ফরজ, ঠিক তেমনিভাবে হজ ফরজ। যেমনিভাবে রোজা ফরজ, ঠিক তেমনিভাবে হজ ফরজ। যেমনিভাবে যাকাত ফরজ, ঠিক তেমনিভাবে হজ ফরজ। কিন্তু হজ কাদের উপর ফরজ? সামর্থ্যবানদের উপরে। গরিবদের উপরে হজ আল্লাহ ফরজ
করে নাই। ইসলামের যে বিধান, যে স্তম্ভ আমরা বলি, 5টা স্তম্ভ, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। 5টা স্তম্ভের মধ্যে হজ একটি রয়েছে। এই হজ করতে হলে যাইতে হবে বাইতুল্লাহ। কোথায়? বাইতুল্লাহ, আল্লাহর ঘরে। এই বাইতুল্লাহ নির্মাণ হয়েছে এই পর্যন্ত মোট 10 বার। কয়বার? কথা বলেন না, কয়বার? 10 বার। এই বাইতুল্লাহ পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঘর। সূরা আলী ইমরানে আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইত, সর্বপ্রথম ঘর, উদিআ লিন-নাস, মানুষের জন্য, লাল্লাযী বিবাক্কা, অর্থাৎ মক্কা নগরীতে। মক্কার আগের নাম ছিল বাক্কা। ওয়া হুদাল লিল-আলামিন, এই ঘরটা সমগ্র মানুষের জন্য হেদায়েতের পথ প্রদর্শক হিসাবে রব্বুল আলামিন এই ঘর নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। এই ঘরটা কোথায় নির্মাণ? মক্কা নগরীতে, যার আগের নাম ছিল বাক্কা। এই ঘরটা আল্লাহ বলেন মুবারাকাও, বরকতময়, ওয়া হুদাল লিল আলামিন, সমগ্র জগৎবাসীর জন্য আল্লাহ তাআলা এই ঘরকে হেদায়েতের পথ প্রদর্শক হিসাবে আল্লাহ তাআলা বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই ঘরের অনেকগুলো নাম রয়েছে কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ তাআলা এই ঘরের অনেকগুলো নাম আল্লাহ তাআলা এনেছেন। সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম। আল্লাহ তাআলা এই ঘরের আরেক নাম বলেছেন বাইতুল আতীক। এই ঘরের আরেক নাম বলেছেন আল্লাহ তাআলা মসজিদুল হারাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। এই ঘরকে আল্লাহ তাআলা অনেক সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহ তাআলা ঘরকে নূরান্বিত করেছেন। এই ঘর নির্মিত হয় যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডেকে বললেন, ও ফেরেশতা, আমি দুনিয়াতে একটা জাতি, আদম জাতি আমি বানাতে চাই, আদম জাতি আমি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা তখন সময় বলেছিল, আল্লাহ, আদম জাতিকে দুনিয়াতে আপনি বানায় কি করবেন? আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করতেছি। আদম জাতি বানাইবেন, আগে বানাইছিলেন জিন জাতি। জিন জাতিরা দুনিয়াতে যায়া মারামারি কাটাকাটিতে লিপ্ত হয়েছিল, কোন কারাফিতে ঝগড়ার মধ্যে লিপ্ত হয়েছিল। ওই মানুষদেরকেও আপনি বানাইবেন, তারাও দুনিয়াতে যাইয়া মারামারি কাটাকাটি হানাহানির মধ্যে লিপ্ত হবে। যখন ফেরেশতারা এই কথাগুলো বলল, আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতার দলেরা, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহর পরিকল্পনা হলো সবচেয়ে শ্রেষ্ঠ। ও ফেরেশতারা, সুতরাং আমি মানুষ বানাইবো। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ওই কথাটা দমকের সুরে বলেছিলেন। ফেরেশতারা তখন বলেছিল, ভেবেছিল, এই প্রশ্ন আল্লাহকে করেছিল, আল্লাহ, মানুষ বানায় কি করবেন? এই প্রশ্ন যে করেছিল ফেরেশতারা, তারা জানার জন্য প্রশ্নটা করেছিল। তারা ভেবেছে এই প্রশ্ন করাটা ভুল হয়ে গিয়েছে। জানার জন্য প্রশ্ন করা কোনো ভুল না। আপনি একটা জিনিস জানেন না, এক হুজুরের কাছে মাসলা জানতে চাইলেন, জানার উদ্দেশ্যে আপনি প্রশ্ন করতে পারবেন, কোনো অসুবিধা নাই। আপনি একটা, আপনার যদি জেনারেল লাইনে বলেন, একটা টিচারকে আপনি জিজ্ঞেস করবেন, একটা স্কুলের হেডমাস্টারকে আপনি জিজ্ঞেস করবেন একটা জিনিস জানার জন্য, এটা অপরাধ না। আর যদি আপনার ভিতরে থাকে না, জানার জন্য না, আমি একটা প্রশ্ন ওনাকে করব, যে প্রশ্নটা আমি করব এই উত্তরটা যেন উনি না দিতে পারে, আটকানোর জন্য প্রশ্ন করা জায়েজ নয়। সুতরাং
ফেরেশতারা প্রশ্ন করেছিল জানার জন্য আল্লাহ মানুষ বানায় কি করবেন। আল্লাহ তাআলা দমকের সুরে বলেছিলেন, আর ফেরেশতারা ভেবেছিল হয়তো তাদের ভুল হয়েছে, তারা বাইতুল মামুর তওয়াফ করতে শুরু করে দিল। আল্লাহ তাআলা তাদেরকে ডেকে ডেকে বললেন, ও ফেরেশতা দলেরা, তোমরা মনে করেছো তোমাদের ভুল হয়েছে, তোমরা ভুল ক্ষমা চাওয়ার জন্য তোমরা বাইতুল মামুর তওয়াফ করা শুরু করে দিয়েছো। ও ফেরেশতারা, বাইতুল মামুরের সোজাসুজি জমিনের মধ্যে তোমরা বাইতুল্লাহ আমার ঘর তোমরা নির্মাণ করো। আমি বনি আদম সৃষ্টি করব, ওই বনি আদম গুনাহের কাজ করবে, আর গুনাহ করার পরে ওই বাইতুল মামুর তওয়াফ করে করে আমি আল্লাহর দরবারে তারা ক্ষমা চাইবে, আর আমি রব তাদের জিন্দেগীর গুনাহগুলো আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সর্বপ্রথম ফেরেশতা দ্বারা বাইতুল্লাহ নির্মাণ করেছেন। এই পর্যন্ত বাইতুল্লাহ প্রায় 10 বার নির্মাণ হয়েছে। ফেরেশতা দ্বারা সর্বপ্রথম আল্লাহ নির্মাণ করার পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ বানাইলেন, আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা বাইতুল্লাহ নির্মাণ করলেন। এরপরে আল্লাহ আরেক পয়গম্বর হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা বাইতুল্লাহর পরে নির্মাণ করলেন। এরপরে যখন নূহ পয়গম্বর, অনেক লম্বা ইতিহাস সংক্ষেপে বলতেছি, এরপরে যখন নূহ পয়গম্বর দিনের দাওয়াত দিতে শুরু করলেন, নূহ পয়গম্বর দিনেও দাওয়াত দেয়, রাতেও দাওয়াত দেয়, উম্মতেরা দাওয়াত গ্রহণ করে না। উম্মতদের কি কিছু উম্মতরা যখন দ্বীনের দাওয়াত গ্রহণ করলো, মানুষদের প্রতি নূহ পয়গম্বর অতিষ্ঠ হয়ে গেলেন। নূহ পয়গম্বর এক পর্যায়ে আল্লাহ তাআলাকে বললেন, রব আপনি গজব দিয়া এই জাতিকে ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা বললেন, ও নূহ পয়গম্বর আরো কিছু চেষ্টা করো না। যখন নূহ পয়গম্বর অতিষ্ঠ হয়ে গেলেন, সংক্ষেপে বলতেছি, আল্লাহ তাআলা বললেন, ও আমার পয়গম্বর নূহ, তাহলে যাও তুমি একটা নৌকা বানাও, আমি বন্যার প্লাবন দিয়া আমি ওই জাতিকে ধ্বংস করে দিব। যখন নূহ পয়গম্বর নৌকা বানাইবেন, আল্লাহ বললেন যাও শাল গাছের কাঠ দিয়া নৌকা বানাও। নূহ পয়গম্বর গোটা পৃথিবী তালাশ করলেন, খুঁজলেন, শাল গাছ কোথাও পাইলেন না। জিবরিল আমিনের মাধ্যমে শাল গাছ আল্লাহ তাআলা পাঠাইলেন, শাল গাছ রোপণ করলেন। শাল গাছ বড় হওয়ার পরে কোন বর্ণনায় এসেছে 20 বছর, কোন বর্ণনায় 50 বছর, কোন বর্ণনায় 100 বছর। শাল গাছ যখন বড় হলো, শাল গাছ একটা হাড়ে রূপান্তরিত হলো। ওই শাল গাছ কেটে নূহ পয়গম্বর আল্লাহ তাআলা একটা ড্রয়িং করে দিলেন। ওই ড্রয়িংয়ে নূহ পয়গম্বর একটা নৌকা তৈরি করলেন। আর ওই সময় ওই জাতিরা, বড় বড় জাতিরা, তারা তখন নূহ পয়গম্বরকে বলতে আরম্ভ করলো, হে নূহ, এই জমিনের মধ্যে বন্যা নাই, কিছু নাই, পানি নাই, তুমি নৌকা বানাইতেছো। তারা হাসতেছিল। নূহ পয়গম্বর বলছিলেন, একটু অপেক্ষা করো, আল্লাহর গজব যখন আসবে তখন তোমরা বুঝবে। যখন নৌকা সম্পূর্ণ হলো, নূহ পয়গম্বরকে আল্লাহ 3 তালা বিশিষ্ট নৌকা বানাইতে বললেন। নিচের তালার মধ্যে যত হিংস্র প্রাণীগুলো আছে ওইগুলা থাকবে, দ্বিতীয় তালার মধ্যে আপনার গবাদি পশুগুলা থাকবে, তৃতীয় তালার মধ্যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষেরা থাকবে। নূহ পয়গম্বর যখন নৌকা বানাইলেন, আল্লাহ তাআলা জানায় দিলেন, ও নূহ পয়গম্বর, এমন বন্যাটা আসবে, বিলে আল্লাহ বন্যা যে আসবে আমি কিভাবে বুঝবো? আমার উম্মতদের নিয়ে আমি কিভাবে নৌকার মধ্যে উঠবো? আল্লাহ তাআলা নূহ পয়গম্বরকে জানায় দিলেন, ও নূহ পয়গম্বর, আপনার বিবি যখন ভাত রান্না করবে, দেখবেন ভাত রান্না করলে চাউলটা যখন ফুটে তখন একটা আপনার বলখা উঠে। আমাদের এলাকায় বলে বলখা উঠে, আপনাদের এলাকায় কি জানি না। এটা যখন উঠবে জমিনের মধ্যে, দেখবা বলখা ওঠা শুরু করবে, তখন বুঝতে পারবা যে বন্যার প্লাবন শুরু হয়ে গেছে। তখন তোমার উম্মতদের নিয়ে তুমি নৌকার মধ্যে উঠে যাবা, আর আমি আল্লাহ তখন সময়ে বন্যা দিয়ে ওই জাতিকে ধ্বংস করে দিব। যখন এইভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি যখন একদিন রান্না করতেছেন, দেখতেছেন জমিন থেকে একটা বলখা ওঠা শুরু হলো। স্বামীকে ডাকলেন, স্বামী আমার, এখন থেকে মনে হয় বন্যা শুরু হয়ে গিয়েছে। যখন স্বামীকে ডাকলেন, স্বামী অবস্থাটা, নূহ পয়গম্বর অবস্থাটা দেখলেন আর বুঝলেন, হ্যাঁ এখন থেকেই বন্যা শুরু হয়ে গেছে। উম্মতদের নিয়ে এক জায়গায় একত্রিত হইয়া যখন এই নৌকার মধ্যেই নিচতলার মধ্যে হিংস্র প্রাণীগুলা যখন তুলবেন, যখন সাপ যাইতেছে, সাপকে কি আপনারা ভয় পান না? কথা বলেন না, ভয় পান না? সাপ দেখলে দৌড় দেন,
সাপ যখন আসতেছে, নূহ পয়গম্বর বলতেছেন, আল্লাহ সাপকে তো আমি ভয় পাই, সাপকে আমি কিভাবে উড়াইবো? আল্লাহ বললেন, ও আমার পয়গম্বর নূহ, বন্যা যতদিন থাকবে আমি আল্লাহ সাপ থেকে বিষ উড়াইয়া দিলাম, সাপ কামড় দিবে না। সুবহানাল্লাহ। যখন সিংহ আসতেছে, সিংহ দেখলে আমরা কেউ এলাকায় থাকবো? সবাই দৌড়াইয়া পলায়ন করব। যখন সিংহ আসতেছে, নূহ পয়গম্বর বলেন, আল্লাহ সিংহ তো একটা মারাত্মক প্রাণী, আমাকে যদি আঘাত করে মেরে ফেলবে। নূহ পয়গম্বরকে আল্লাহ জানায় দিলেন, ও আমার পয়গম্বর নূহ, সিংহের মাথার মধ্যে হাত দাও। নূহ পয়গম্বর যখন সিংহের মাথার মধ্যে হাত দিলেন, দেখলেন সিংহের মাথাটা গরম। আল্লাহ জানায় দিলেন, সিংহের শরীরের মধ্যে জ্বর চলে আসছে। সর্বপ্রথম জ্বর যে একটা অসুস্থতা, ওই অসুস্থতাটা সিংহে থেকেই শুরু হয়। যখন সিংহের মাথার মধ্যে হাত দিলেন, দেখলেন সিংহের শরীরের মধ্যে শরীরটা গরম, শরীরের মধ্যে জ্বর চলে আসছে। তখন সময় আল্লাহ তাআলা জানায় দিলেন, ও নূহ পয়গম্বর, এই সিংহ তোমাকে আক্রমণ করবে না। এইভাবে পর্যায়ে ক্রমে ক্রমে আপনার এই হিংস্র প্রাণীগুলোকে যখন নূহ পয়গম্বর নৌকার মধ্যে উঠাইলেন, দ্বিতীয় তলায় গবাদি পশুগুলা, হাঁস মুরগি গরু ছাগল ভেড়া বকরি দুম্বা যাহা কিছু আছে সব উঠাইলেন, আর তৃতীয় তলার মধ্যে মানুষ উঠাইলেন। আল্লাহ তাআলা তখন সময় বন্যা দিয়া ওই যারা ঈমান আনে নাই, নূহ পয়গম্বরের আপনার হাত ধরে যারা কালিমা পড়ে নাই, আল্লাহ তাআলা ওই বর্বর জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। এরপরে বাইতুল্লাহর কোনো অস্তিত্ব নাই। পরবর্তীতে বাইতুল্লাহ নির্মাণ করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম। বাবা হলো মিস্তুর আর ছেলে হলো যুগালি। দুইজন বাপ ছেলে মিলে যখন বাইতুল্লাহ নির্মাণ শুরু করে দিলেন, বাইতুল্লাহর দেওয়াল যখন উঁচু হলো, উঁচু হইলে এখন কি দিয়া উপরে উঠবেন? এই যে মাকামে ইব্রাহিম, একটা পাথর আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এই পাথরটা এমন একটা পাথর, আল্লাহর হুকুমে পাথরটা উপরে উঠে আবার যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নিচে নামার প্রয়োজন, আবার ওই পাথরটা অটোমেটিক নিচে নেমে যায়। সুবহানাল্লাহ। এই পাথর এখনো আছে। যারা হাজী সাহেবরা হজ করতে গেছেন অনেকে দেখছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে বাইতুল্লাহ নির্মাণ করে মোট 10 বার বাইতুল্লাহ নির্মাণ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নির্মাণ করেছিলেন, নির্মাণ শেষ হওয়ার পরে ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ তাআলা জানায় দিলেন, হে আমার পয়গম্বর ইব্রাহিম, তুমি এখান থেকে আযান দাও, এখান থেকে তুমি আযান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমি এখানে মরুপ্রান্তরে আযান দিব, এই চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড়, আমার আযান কে শুনবে? আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম তুমি আযান দাও, আমি মানুষের কর্ণে কর্ণে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়াআযিন ফিন-নাস বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া'আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আমার পয়গম্বর ইব্রাহিম, তুমি এখান থেকে আযান দিয়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এই মরুপ্রান্তরে আমি আযান দিব, আমার আযান কে শুনবে? চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড়। আল্লাহ তাআলা বললেন, আমার পয়গম্বর তুমি আযান দাও, আমি আল্লাহ মানুষের কর্ণে কর্ণে পৌঁছায় দিব। তখন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিয়েছিলেন। আমি ছিলাম রূহের জগতে, ওই সময় আমাদের কর্ণে আল্লাহ আযান পৌঁছে দিয়েছেন। আর ওই আযান শুনে যারা আল্লাহ পাক বলেছে, যারা সাড়া দিয়েছে, যে যতবার বলেছে, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর আগে ততবার বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দিবে। সুবহানাল্লাহ। ওই সময় ইব্রাহিম পয়গম্বরের আযান শোনার পরে যারা যে যতবার আযানের উত্তর দিয়েছে, লাব্বাইক বলেছে, আল্লাহ তাআলা তাদেরকে ততবার আল্লাহর ঘর বাইতুল্লাহ যাওয়ার তৌফিক, আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফের তৌফিক আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। হজ এমন একটা ইবাদত, দেখবেন সামর্থ্যবান যারা আছে
অনেকে আছে টাকা পয়সার কোনো অভাব নাই, চিন্তা করে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স জমাইতেছে, বাড়ি একটার পরে আরেকটা করতেছে, ছেলের জন্য মেয়ের জন্য। হজ আল্লাহর বিধান, ফরজ হয়ে গিয়েছে না এই বছর না পরের বছর করব, এই বছর না ছেলেটারে বিয়ে দিয়ে দেই, ছেলেটারে কানাডা পাঠাইয়া দেই, ছেলেটারে একটু সেটেল করি, মেয়েটারে বিয়ে দিয়ে দেই, এরপরে আমি হজ করব না। হজ যখন তোমার উপরে আল্লাহর বিধান ফরজ হয়ে গিয়েছে, সাথে সাথে তুমি আদায় করে দাও। বলা যায় না কখন তোমার সামনে কোন বিপদ চলে আসে। আল্লাহ না করুক যদি তোমার ক্যান্সার হয়ে যায়, আলসার হয়ে যায়, কয়েক কোটি টাকা খরচ করলেও দেখা যায় মানুষ সুস্থ হয় না। কথা বলেন ঠিক কিনা? যখন ডাক্তারের কাছে যাওয়া যায় তখন তো আপনার হজ করতে মনে হয় 5-6 লাখ টাকা এরকম হবে লাগে। তখন ডাক্তারের কাছে যখন যাওয়া যায় দেখা যায় ডাক্তার যদি বলে 50 লক্ষ টাকা, তখন দেখা যায় জায়গা বিক্রি করতেছেন, বিল্ডিং বিক্রি করতেছেন, ডাক্তারকে টাকা দিতেছেন। কেন? আমার শরীর অসুস্থ, আমার শরীরকে সুস্থ করতে হবে। হজের মাধ্যমে আপনার উপরে হজ ফরজ হয়ে গিয়েছে, আল্লাহর বিধানটা আপনি আদায় করে নেন। এর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর মাধ্যমে তোমার সামনে যত বিপদ বালা মুসিবত রয়েছে আল্লাহ তাআলা ওগুলো দূর করে দিবে। সুবহানাল্লাহ। নবীজির কথা বিশ্বাস করেন তো নাকি? করেন তো ইনশাআল্লাহ। এজন্য হজ যাদের উপর ফরজ, বিলম্ব না করে আমরা অতি তাড়াতাড়ি চেষ্টা করব। আমাদের এক মুসল্লি হজে গিয়েছেন, আমাদের এই কি ওনার নাম কি, স্বপন ভাই হজে গিয়েছেন। উনি কথায় কথায় আমার সাথে কথা উঠলো। আমি যখন এই জায়গায় নতুন আসি আমার সাথে পরামর্শ করলো যে হুজুর কি করবো। আমি পরামর্শ দিলাম, ভাই দেখেন আগে হজটা আদায় করেন। সাথে সাথে রাজি হয়ে গেছে, জমা দিছে, আল্লাহ তাআলা কবুল করছে। দেখবেন অনেক কোটি কোটি টাকার মালিক কিন্তু হজ করার সময় পাইতেছে না। কানাডায় সফর করতে যায়, সিঙ্গাপুরে দেখতে যায়, জাপানে দেখতে যায়, চায়না সফর করতে যায়, কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ তার কপালে নসিব হয় নাই। কপাল মনে করতে হবে কারাফ তোমার। তুমি চিন্তা করো, ওই বাইতুল্লাহ একবার যায়, যারা গিয়েছে তাদের কাছ থেকে খবর নেও। ওই জায়গায় গেলে, আমি যাই নাই, দোয়া করবেন আল্লাহ যেন তৌফিক দান করে যাওয়ার। ওই জায়গায় গেলে দিলের হালত পরিবর্তন হয়ে যায়। ওই জায়গায় গেলে বুঝতে পারবেন। অনেক হাজী সাহেবদের মুখ থেকে ওই জায়গার হালত আমরা শুনি। ওই জায়গায় গেলে দিলের হালত পরিবর্তন হয়ে যায়। কারণ কোরআনে আল্লাহ ওই জায়গার কথা বলেছেন, ওমান দাখালাহু কানা আমিনা। ওই জায়গার ভিতরে যারা প্রবেশ করে তাদের দুনিয়াও নিরাপদ, আখিরাতও নিরাপদ। সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার কথাই কোরআনে বলেছেন, মুফাসসিরিনে কেরামরা ব্যাখ্যা করে বলেছেন ওই জায়গার ভিতরে যারা ঢুকে তাদের দুনিয়াও নিরাপদ হয়ে যায়, তাদের আখিরাতও আল্লাহ তাআলা নিরাপদ করে দেয়। ওই জায়গার মধ্যে যদি যতই খুন খারাপি, চুর ডাকাতি, হাইচাকার করে ওই জায়গার ভিতরে ঢুকলে আপনাকে ওই জায়গায় টস ফায়ার করবে না, ওই জায়গায় মারবে না, ওই জায়গা থেকে বাহির করে আন না আপনারা শাস্তি দিবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হজের মতো বিধান যাদের উপর ফরজ হয়ে গিয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। যাদের উপর হজ ফরজ হয় নাই, আমরা যারা সামর্থ্য আছে উমরা কমপক্ষে একটা উমরায় যায় বাইতুল্লাহর তৃপ্তি যেন আল্লাহ তাআলা আমাদের দিলের মধ্যে দিয়া দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ হজ সম্পর্কে আগামী সপ্তাহে আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রবের গোলামি, নবীর তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করেন তৌফিক দান করুন। আমিন।